হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেল ক্যান্ডিরিয়াতে। আজকের দিনটা শুরু করলাম মায়ের বকা খেয়ে, তাই দুঃখ পেয়ে চলে গেলাম কৃষ্ণনগর হস্তশিল্প মেলায়। জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে, তাই এই ডিসেম্বরটা ভেবেছি একটু মন খুলে ঘুরবো। মেলায় ঢুকেই প্রথম চোখ পড়ল এই কাঠের তৈরি ঘর সাজানোর জিনিসগুলির ওপর। কি সুন্দর, তাই না? যাই হোক, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই মেলা। পণ করে এসেছিলাম, তেমন কিছু কিনবো না। তারপরে চোখ পড়লো এই ব্যাগগুলোর ওপর, আর ব্যাগ দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। কিনে নিলাম 4-5টা। তারপর ব্যাগের দোকানের পাশেই এই লোকটা মাটির হাতি ঘোড়া নিয়ে বসেছিল, পোজ দিচ্ছিল। নিরাশ করিনি। এত সুন্দর সুন্দর দোকানগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। অগুন্তি সব গয়নার দোকান, হাতে বানানো গয়না সব। তবে গয়নার প্রতি আমার কোনোদিনই খুব একটা আকর্ষণ ছিল না, এখনও নেই। তাই ওদিকটায় খুব একটা বেশি খরচ হয়নি আমার। কিন্তু জিনিসগুলো এতটাই সুন্দর ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। তারপরে এই দোকানটা থেকে কিনলাম একটা চাবির রিং আর একটা পদযুগল। চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল শান্তিনিকেতনে চলে এসেছি এক টুকরো, এই সোনাঝুরির হাটে। মেলায় ঘুরতে ঘুরতে কখন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর একটা আন্টির সাথে পরিচয় হলো, ভাপা পিঠে কিনছিল। ওই যে মনে হয় না অনেকক্ষণ যেন অনেক দিনের পরিচয়, তেমনই। খুব ভালো আন্টিটা। শেষে আমাকে বলল ওনার কয়েকটা পিক তুলে দিলাম। তারপর আসি ভাপা পিঠের কথায়। ভাপা পিঠে আমার খুব প্রিয়, কিন্তু আমার বাড়িতে বানানোর নিয়ম নেই, তাই আর বাড়িতে বানানোও হয় না। তাই যেখানেই দেখি কিনে খাই, খুব ভালো লাগে। তোমাদের আর কার কার বাড়িতে ভাপা পিঠে বানানোর নিয়ম নেই আমাকে জানিও। ভাপা পিঠে কেনা হলে বাড়ির জন্য নিয়ে আসলাম। তারপরে বেশ কয়েকটা জিনিস খেয়েছিলাম ওখানে, যেমন ভেলপুরি, মোমো আর ফুচকা। ব্যাস, তারপর বাড়ি ফিরলাম। তোমরাও আসতে পারো এই মেলায়, 16 ডিসেম্বর অবধি আছে। ততক্ষণের জন্য টাটা।